আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এবার জায়গায় পার ওভার গেলে একবার লেফট রাইট বা পাশে আগে দেখে নাকি ভালো করে লুকিং গ্লাসে তো দেখুন লাগেও, তারপরে নিজেও পার্সোনালি দেখুন লাগে, তারপরে হে রাস্তা পারন লাগে, নইলে আবার জায়গায় অ্যাক্সিডেন্টটা বেশি হয়। বর্তমান যেহেতু এক্সামের সিজন চলতেছে, রিসেন্টলি যাওয়াকালে আরম্ভ হয়েছে মেট্রিক পরীক্ষা, তার আগে আরম্ভ হয়েছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা। এই যে আমার বাইকের কালারের বাইক, একটা আপনার মেহসুস হয়, আপনার মেহসুস হয় একটা নিজের বাইকের কালারের বাইক দেখলে আর ভাল লাগে আর কি। তো এই যে এনু দেখতেছি এটা কি, এটা বান ধনিয়া সম্ভবত বহ, ধনিয়া নইলে রান্ধনি না ধনিয়া সম্ভবত বহ। কি সুন্দর ফুল ফুলে রয়েছে, মজা দেখা গেছে। ও তো যেটা খবর নিয়েছিলাম এক্সামের সিজন চলতেছে, তো যাওয়াকাল মেট্রিক পরীক্ষা গেল। তো মানে কি এই যে কালজার, আমি বর্তমান কালজার ওই সাইডে গেছি, কালজার মেট্রিকের সেন্টার যেটা আছে অনেক এত মানুষের ভিড় হয়, সেই তুলনায় কিন্তু হাউলি হাই স্কুলে কিছুই না। তো আমি এবার কোনো জায়গায় যাই নাই, কালকে আমি কলেজ যাবো নিচে, যাওয়ার টাইমে দেখলাম হাউলি হাই স্কুলের অন্য ভিড়, কিন্তু খুব একটা ভিড় না, অন্য পুলিশ আছে, সিকিউরিটি আছে। আচ্ছা যাই হোক, কিন্তু কালজার অনেক তামাম ভিড় হয়, কালজার অনেক তার মানে জানি জানাই এত মানুষের ভিড়। তো যারা যারা এক্সাম দিচ্ছে আই হোপ যাওয়াকালের এক্সাম ভালো হয়েছে, আবার আহাকালে বলে এক্সাম আছে, তো ইনশাল্লাহ আহাকালের এক্সামও ভালো হবো। কারণ যাওয়াকালের এক্সাম খারাপ হয়েছে তাগো অত মন খারাপ করার দরকার নাই। ইংলিশ আসল যাওয়াকাল, তো বহুতে ইংলিশে ডরায়। ইংলিশটা হলো একটা ইজি সাবজেক্ট, একটা ইজি ল্যাঙ্গুয়েজ আর কি। তো মানে সবাই আর কি একটা সাবজেক্ট মানে খুব টাফ, মানে খুব টান পায়, আর একটা খুব সহজ পায়। যে বা গণিত, আমি গণিত খুবই দুর্বল, একদম দুর্বল, কোনে যে না। আমি এবার মেট্রিকে টাইনে যেত পান না গিয়ে গণিত এতই পাইছিলাম, কিন্তু ইংলিশ আমার ভালো মার্ক আসাল। তো সেটাই করে সবাই তার মানে সব সাবজেক্ট ভালো পায় না, কিছু মানে একটা খুব টান পায়, কিছু মানে আর একটা খুব সহজ পায়। তো এটা নতুন পেট্রোল পাম্প আরম্ভ হয়েছে, ওমপুরে আরম্ভ হয়েছে জিওর পেট্রোল পাম্প। আর এটা কি পেট্রোল পাম্প দেখা গেছে, শেল সব। তো এনে আছে পেট্রোল পাম্পে আবার একটা জিনিস দেখে কি ভালো লাগলো, এনে আছে নেসকেফের যেটা কফি হাবও আছে, কফি হাব করলাম কি, আর ওই জম্পুরে আছে একটা চা হাব, এই তুলনায় করলাম আর কি। সাপড়ি ওয়ার্ডটা কিছুমান ভিডিওতে আমি ইউজ করি, কিছুমান মানুষের এত মির্চি লাগে, মির্চি মানে আসলে হ্যাঁ সাপড়ি মানে কি এরকম কথাটা। তার মানে আমি এই ভিডিওর মানে কিছু ক্লিপ কাটা ইনস্টাগ্রামে আপলোড দেই, তো তারা আমার অন্য ইনস্টাগ্রামে আজে বাজে বহুত কমেন্ট করে। পরে আমি তাকে প্রোফাইলে যাই, আইডিতে যাই, দেখি যে ওরে রেলতে অ্যাকচুয়ালি সাপড়ি, তার ইন্ডিয়ার এজ হাইস্ট হলে 16 to 17 এইরকম, মানে ম্যাক্সিমাম 18 হবো। মানে কইলাম যে আমি যে সাপড়ি কই, সবাই তো আমার খারাপ পায় না, সবাই খারাপ পায় না। তো আমি একটা রিসেন্টলি ভিডিও আপলোড দিছি, ওটার মধ্যে 460K প্লাস ভিউজ হয়েছে। তো ওইটার মধ্যে হাইয়েস্ট 15 কি 20টা কমেন্ট আমি সাপড়ি কইছিলাম, তো খুব গালাগালি পারছে আমারে। তো হেনের আইডিতে যাই ওইরকম দেখলাম, আর বাকি যেটি আছে 4,60,000 মানে মোর দেন 60,000, হেডি মানুষ তো কোনো রিয়াকশন করলো না, কোনো কিছু করলো না। তার মানে সাপড়িটা যারা অ্যাকচুয়ালি সাপড়ি তা তো গায়ে লাগে। আমি তো পার্টিকুলার কোনো পার্সেন্ট রে তার মানে টার্গেট করে কই না যে এই পার্সেন্টটা সাপড়ি, কিন্তু তার লাগে কে, কারণ হে সাপড়ি হেজন্যই তো লাগে। আমার বর্তমান জানাবো লেফট সাইডে, কিন্তু লেফট সাইডে যেটা ব্যাক ইন্ডিকেটর আছে, ব্যাক ইন্ডিকেটরটা আমার খারাপ হয়েছে। তো এটা বদলামো এমনি টাকা পয়সা বহুত খরচ করি বহুত পাইলে, কিন্তু এটা বদলামো, এটার আইলসামি করে বদলানো হইতেছে না। এবার আর এটা রিস্ক নেন যাবো না। তার মানে যদি আমি লং কোনো ট্যুরে যাই বা যদি লং রাইডে যাই, তাহলে তো আমার এটা খুব দরকার। এটা নিয়ে খুব অসুবিধার সম্মুখীন রাখবো, সেই জন্য এটা আমার খুব তাড়াতাড়ি বদলান রাখবো। তো কথা হলো যে বহুত দিন পরে যদি ব্লগ আরম্ভ করি, যদি 5-6 দিন গ্যাপ নেই, তাহলে কথা কর যেটা ফ্লুয়েন্সি, ওই ফ্লুয়েন্সিটা জায়গা এমনি তো কথা কয়ে হারি, কিন্তু মোটো ব্লগে কি কমু না কমু এটাই তার মানে ভাইবা হারাহারিরা। এই যে বড়ই গাছ দেখে আমার মনে হলো এই বছর তো আমি বড়ই বাপরে এত পাহা পাকছে বড়ই, এই বছর তো আমি বড়ই ভর্তা খাইলাম না, প্রত্যেক বছর খাই, এই বছর খাইলাম না। তো ট্রাই করেন না, বকে রাখেরা বড়ই ভর্তা ভালো হবেন, কমেন্ট সেকশনে জানাই দিবেন। তার মানে বড়ই ভর্তা সব ব্যক্তি ভালো হবে, এটা কোনো জেন্ডার বেসিস না, তার মানে পুরুষ না মহিলা সবাই বড়ই ভর্তা অল্প হইলেও খায় দেখবো। মার্চের থেকে আরম্ভ হবো রোজার মাস, তার মানে ফজিলতের মাস। তো আশা করছি সবাই রোজা রাখবেন 30টা ধরে, 30টা হয় বা 29টা হয়, ওটা তো আল্লাহ ভালো জানে। তো আমিও কয়েক বছর ধরে আমি রোজা ব্যক্তি রাহি, ইনশাল্লাহ রাখার চেষ্টা করি আর রাহিও। তো ভাবছি এবারও মানে রোজা ব্যক্তি রাহম, তো আইনেরও রাখবেন আশা করছি। তো এবার আবার একটা ভালো হয়েছে কি, আগে তো রোজা পড়তো গরমের দিনে, কিন্তু এবার গরম না, এবার ঠান্ডার দিনে রোজা হইতেছে, এই দিক দিয়ে একটা প্লাস পয়েন্ট আছে। আগে তার মানে যখন আমরা গরমের দিনে রোজা থাকতাম, আমাকে তো একদম গলা
মানে পিয়াস লাগতো খুব, মানে গলা হুকায় গেত গা। কিন্তু আবার রোজা রাখলে একটা আছে কি, আমি একটা কথা বুঝতেছি না মানে আল্লাহর রহমত আছে অবশ্যই। তার মানে এমনি নর্মাল ডেতে যখন আমরা এই যে আজকে এই যে এখন যেটা নর্মাল ডে আছে, এখন আমাকে পানি না খাইলে হয় না, গলা হুকায় জায়গা। কিন্তু রোজার দিন আমরা 15 ঘন্টা 16 ঘন্টা পানি কোনো কিছু না খাই থাকি, হ্যাঁ, কিন্তু আমাকে কোনো পানি পিয়াস লাগে না, কোনো কিছু লাগে না। যখন ইফতারের টাইমে যখন খাবার বমু, মানে ইফতার করবো, ইফতার টাইমে খেজুর বা পানি বা কোনো শরবত খাইলে অল্পতে পেট ভরে জায়গা, মানে সবকিছু তো আল্লাহর রহমত। আর এমনি যখন খাবার বহি এমনি নর্মাল ডেতে মানে আমাকে সাফিসিয়েন্ট যেতন লাগে হেতনটাই খান লাগে, কিন্তু রোজার দিনে সেটা হয় না, অল্পতে আমাকে তার মানে বরকত হয় ভালো অল্প খাবারে। হঠাৎ বাইকে স্টার্ট অফ হয়ে গেছিল কাকে, আমার বাইকটা বাকুরে কোনদিন স্টার্ট অফ হয় না, আজকে প্রথমবার স্টার্ট অফ হয়ে গেছিল। কারণ কি, সম্ভবত ক্লাস ছাইরা দিছিলাম নাকি এরকম কিবা কি, আমি তো কথা করতালে আছি, মানে কি হয়েছে হাতে বন্ধে ওটা আমি গমই পাই নাই। আর বর্তমান কার ওই বা টু হুইলার এত পরিমাণে বাড়ছে, তার মানে মানুষের টু হুইলারের থেকে ফোর হুইলারটা বেশি প্রিফার করে, বেশি নাই। কারণ একটা ভালো টু হুইলার নিবার গেলে মানে 2.5 আর 3 লাখ পরে, কিন্তু আর যদি 2 বা 2.5 লাখ অ্যাড করে অনু, তাই একটা ভালো কার পাওয়া যায়। সেই জন্য সে মানে ফোর হুইলারটা বেশি নেয়। এই যে বর্তমান আইছে ধান ক্ষেতের দিন, মানুষে গুছা কাটছে। বর্তমান কি গুছা কাটছেন না, এটা সম্ভবত ইরি ধান যে কয়, ইরি ধানই হবো কি জানি। কি সুন্দর পরিবেশ, এই পরিবেশগুলো একমাত্র গ্রামে দেখা যাবো, অন্য কোনো জায়গায় দেখা যাবো না। কি সুন্দর দেখবা লাগা, দেখলেই ভাল লাগে। যাওয়া সানডে গেছিলাম বন্ধু আমিনুরের বাড়িতে আকিকের দাওয়াত খাবার। তো নেক্সট সানডে মিনস আজকে আছি বেলেগ এক বাড়িতে আকিকের দাওয়াত খাবার আমাকে নানিগো বাড়িতে। তো খাওয়া দাওয়া সেই ভরপুর হয়েছে, মানে এর আমি ভালো করে কথা কই হারতাছি না, মানে কবার গেলে খাইতে খাইতে হেতুরে খাই দিছি। তো হ্যাঁ আমি লাহালে একটু রেস্ট নিয়ে বাড়ি মেহে যাম, বাড়ি মেহে যে একটা ঘুমদান রাখবো। জানুনি তো কোনো জায়গায় দাওয়াত টাওয়াত খাইলে হেভি খাইলে কিরম ঘুমের প্রয়োজন হয়, আমার এখানে একটা ঘুম ডিমান্ড করছে আমার শরীরে। বর্তমান বাজে 5:30 আর আমি আই পড়ছি ন্যাশনাল হাইওয়েতে। আর দেখতেছেন চারুমের আন্ধার হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখেন এত আন্ধার হয় নাই, আমার ভাইজারটা হলো ব্ল্যাক কালার, যার জন্য বেশি আন্ধার দেখা যায়। তো খাওয়া দাওয়া শেষ, আমি আই পড়ছি, এখন বাড়ি মেয়ে যাবো। আমি তো যেটা কইলাম ঘুম ডিমান্ড করছে। আর রাস্তাঘাটে নু বাকে কি বলে খুকরা মুখরা রাস্তা, ন্যাশনাল হাইওয়ে যদি এইরকম থাকে তাহলে কি ভাবো। সেই জন্য তো আমি কই যে গ্রামের ভিতরেকার যে রাস্তা আছে ওই রাস্তাগুলো ন্যাশনাল হাইওয়ের থেকে বহুত ভালো। তো ইম্বোর্ট দেয়া দেখতেছেন আন্ধার হয়ে গেছে, আর বর্তমান পিকচার কোয়ালিটি খুব একটা ভালো হবো না। তো আমি বর্তমান বাড়ি মেহেগাতে আছি। তো আজকের ভিডিওটা এই তুই এন্ড করুম, ইনশাল্লাহ নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।